ভগ্নাংশের যোগ, বিয়োগ, লসাগু, গসাগু শেখার আগে যা অত্যন্ত জরুরি তা আজ শেখানো হবে। মৌলিক সংখ্যা। যে সংখ্যা কেবলমাত্র এক ও সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য, অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5, 7, 11, 13, 17, 19 ইত্যাদি। আরেকবার রিপিট করছি, যে সংখ্যা কেবলমাত্র এক ও সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য, অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5, 7, 11, 13, 17, 19 ইত্যাদি। যৌগিক সংখ্যা। যে সংখ্যা এক ও সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য, তাকে যৌগিক সংখ্যা বলে। যেমন 4, 6, 8, 9, 10, 12, 14, 15, 16, 18 ইত্যাদি। আরেকবার রিপিট করছি, যে সংখ্যা এক ও সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে যৌগিক সংখ্যা বলে। যেমন 4, 6, 8, 9, 10, 12, 14, 15, 16, 18 ইত্যাদি। গুণিতক। কোনো একটি সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা বিভাজ্য হলে
দ্বিতীয় সংখ্যাটিকে প্রথম সংখ্যাটির গুণিতক বলে। যেমন 5 দ্বারা 10 বিভাজ্য। বিভাজ্য কথার অর্থ হলো ভাগ করলে মিলে যায়। অতএব 10কে 5-এর গুণিতক বলে। আবার 4-এর কতগুলো গুণিতক হলো? চার, 8, 12, 16, 20, 24 ইত্যাদি। আরেকবার রিপিট করছি, কোনো একটি সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা বিভাজ্য হলে দ্বিতীয় সংখ্যাটিকে প্রথম সংখ্যাটির গুণিতক বলে। যেমন 5 দ্বারা 10 বিভাজ্য, অতএব 10কে 5-এর গুণিতক বলে। আবার 4-এর কতগুলো গুণিতক হলো? 4, 8, 12, 16, 20, 24 ইত্যাদি। গুণনীয়ক। কোনো একটি সংখ্যা অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হলে দ্বিতীয় সংখ্যাটিকে প্রথম সংখ্যার গুণনীয়ক বলে। যেমন 10কে 5 দ্বারা বিভাজ্য, অতএব 5কে 10-এর গুণনীয়ক বলে। আবার 10 সংখ্যাটি এক, 2, 5, 10 দ্বারা বিভাজ্য। অর্থাৎ 1, 2, 5, 10 দ্বারা 10কে ভাগ করলে মিলে যাবে। অতএব 10-এর গুণনীয়ক গুলো হলো 1, 2, 5 ও 10।
আবার বোঝা গেল যে দুটি সংখ্যার একটি অপরটির দ্বারা বিভাজ্য হলে যেটি বিভাজ্য সেটি অন্যটির গুণিতক, আর যেটির দ্বারা বিভাজ্য সেটি অন্যটির গুণনীয়ক। যেমন 5 দ্বারা 10 বিভাজ্য, 5 দ্বারা 10 বিভাজ্য। অতএব 10 হলো 5-এর গুণিতক, 10 হলো 5-এর গুণিতক এবং 5 হলো 10-এর গুণনীয়ক। আমরা আরেকবার রিপিট করছি। বোঝা গেল যে দুটি সংখ্যার একটি অপরটির দ্বারা বিভাজ্য হলে যেটি বিভাজ্য সেটি অন্যটির গুণিতক, আর যেটির দ্বারা বিভাজ্য সেটি অন্যটির গুণনীয়ক। যেমন 5 দ্বারা 10 বিভাজ্য, অতএব 10 হলো 5-এর গুণিতক এবং 5 হলো 10-এর গুণনীয়ক। মনে রাখতে হবে যে গুণিতক অসংখ্য বা অসীম বা অনির্দিষ্ট, আর গুণনীয়ক নির্দিষ্ট বা সসীম বা সীমিত। শেষ কথাটা আরেকবার রিপিট করছি। গুণিতক অসংখ্য বা অসীম বা অনির্দিষ্ট, গুণনীয়ক নির্দিষ্ট বা সসীম বা সীমিত। ধন্যবাদ, আজ এখানেই শেষ করছি।